হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো সাউন্ড সিস্টেম ভাইরা যে পরিমাণ নৌকায় ভাই ভাড়া মারতেছেন আর যে পরিমাণ কম্পিটিশন ভাই, আমার তো পুরো দেখে মনে হয় যে এটা ইন্ডিয়া, ঠিক আছে? এমন লেভেলের সেট আপ আপনারা নৌকায় নিতেছেন। তো যাই হোক, আজকে একটা বড় ভাইয়ের কমেন্টের রিপ্লাই ভিডিও আমরা করতে আসছি। সেটা হচ্ছে, একটা বড় ভাই কমেন্ট করছে সে ভি মডেলের বক্স তৈরি করবে, সেটাতে ভোকাল এবং কি ব্যাস কোয়ালিটি দুইটা বেস্ট হবে, এবং কি সেটা বাজানোর জন্য কোন অ্যাম্পলিফায়ার বেস্ট হবে। তো সেটা জানতে চাইছে। তো শর্টকাট একটা ভিডিও, সিম্পল একটা ভিডিও, আমি ভিডিওটা বেশি লং করব না, জাস্ট ছোট্ট একটা ভিডিও করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন, তাহলে ভি মডেলের বক্স আবার সেটাতে ভোকাল এবং কি ব্যাস এবং কি কোন এমপ্লিফায়ারতে বেস্ট হবে, স্পিকার সহ এমপ্লিফায়ার সহ সব কিছু দেখাই দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন। গাইজ, ভি মডেল বক্স, ঠিক আছে? সর্বপ্রথম আমি বক্স সম্পর্কে বলি। ভি মডেল যে বক্সটা, সেটা কিন্তু বর্তমান সময়ে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে, অনেকেই তৈরি করতেছে। মূলত এই মডেলটা ধরে রাখছে শেয়ার কোম্পানি। শেয়ারের 283 মডেল একটা বক্স আছে, যেটা হয়তো আপনারা অনেকে চিনেন বা ব্যবহার করেন। সেটার ভিতরে হাইয়েস্ট একটা 4x এবং 10 ইঞ্চি স্পিকার একটি মিড পার্ট আছে, এবং 18.4 ইঞ্চি ভয়েস কোডের দুইটি স্পিকার আছে, এবং সেটাতে কিন্তু ভি মডেল সিস্টেম করা। আর সেই বক্সটাতে ভোকালের সাউন্ড এবং কি মিডের সাউন্ড এবং কি ব্যাসের সাউন্ড দুইটাই ভালো পাওয়া যায়। তো ওই ক্ষেত্রে যদি আমরা ম্যাচিং করে একটা বক্স তৈরি করতে পারি, সেক্ষেত্রে অনেক ভালো সাউন্ড হবে। তো কী দিয়ে আমরা তৈরি করতে পারি, তো সেটা আমরা এখন জানাবো। তো অবশ্যই দেখেন ভিডিও। ভোকালের এক নম্বরে যে স্পিকারটা থাকা স্পিকার, সেটা হচ্ছে JBL 1 স্পিকার। এই স্পিকারটাতে মিড পার্ট এবং কি লো পার্ট দুইটাই অনেক সুন্দরভাবে ব্যবহার করা আছে। আপনি এটা দিয়ে যদি আপনি ব্যাস কোয়ালিটি বা সিঙ্গেল সাব অফার সুলোর ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি বাজারে বুঝতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন। এবং কি শুধু যদি আপনি মিড পার্ট বাজাতে পারেন, সেখানেও আপনারা বুঝতে পারবেন। তবে আপনি যদি ক্রস ওভারের মাধ্যমে যদি বাজান এই স্পিকারটা, সেক্ষেত্রে আপনি লো এবং কি মিড দুইটাই কিন্তু ভালো পাবেন। তো সেক্ষেত্রে আপনি এই স্পিকারটা মিডের জন্য ব্যবহার করতে পারেন। তো অনেক সুন্দর ব্যবহার আপনি করলে এটাতে আপনি ভোকালের সাউন্ড অনেক সুন্দর আনতে পারবেন। তার সাথে সাথে আরেকটা স্পিকার, সেটা হচ্ছে RCA 1 স্পিকার। এটাও মিড পার্ট এবং কি মানে যে ভোকালের জন্য বেস্ট এবং কি ব্যাসের জন্য অনেকটাই বেস্ট। মানে যে এই যে স্পিকারটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা একটা সময় অনেক জনপ্রিয় স্পিকার ছিল। তো এখন বাজারে অন্য স্পিকার আসার পরে হয়তো এগুলো ভ্যালু কমছে, বাট আমি কিন্তু এগুলো সাজেস্টেড রাখবই, কারণ ওইগুলো স্পিকার এগুলোর সাথে কখনো পারবে না, এগুলোর সাথে লং লাস্টিং হবে না। একটা স্পিকারে ম্যাগনেট মানে যে ম্যাগনেট চার্জিং ক্ষমতা কিন্তু অনেকটাই ডিফারেন্স করে ওয়াটের ক্ষেত্রে। তো হয়তো ওই স্পিকারগুলো ক্ষণিকের জন্য ভালো বাজবে, তারপরে হয়তো দীর্ঘদিন যাওয়ার পর সাউন্ড ছেড়ে দেবে, বাট এই স্পিকার কিন্তু টোটালি কিন্তু ওইরকম কিন্তু না। 3 নম্বরে যে স্পিকারটা আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে জ্যাক ডেনি স্পিকার। এটাও ভোকালের জন্য বেস্ট স্পিকার। এই জ্যাক ডেনি স্পিকারটাতে মিড পার্ট এবং লো পার্ট দুটো অনেক সুন্দর পাওয়া যায়। বিশেষ করে যদি JBL SRX 725 বডি, ভুয়ে SRX 725 এগুলার বডি, এবং কি RCA এর বডি, Q4 এর বডি, এইগুলাতে যদি স্পিকারগুলো ঢোকানো হয়, সেক্ষেত্রে প্রোগ্রাম চালাইয়া খুবই মজা। ভোকালের প্রোগ্রামগুলো বলেন বা যে কোনো প্রোগ্রাম বলেন, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়, এবং কি ব্যাসের ফিলও কখনো খারাপ দেয় না, অনেক সুন্দর ব্যাস কোয়ালিটি হয়, এবং কি আপনি গানের যে ভোকালটা সেটাও সুন্দর শুনতে পান এই স্পিকারগুলোর মাধ্যমে। এবং এগুলোতে আপনি রং লেন্স এবং কি ফাঁকা মাঠের ভিতরে বাজাইলেও আপনি 4-5 পেয়ার যদি বাজান প্রোগ্রাম করেন, সেক্ষেত্রে আপনি পুরো মাঠ সহ সাউন্ড কাভারিং পাবেন এই স্পিকারগুলো দিয়ে। তো এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এইটাই, যদি আপনি এই ভি মডেল বক্স এই 3টা কোয়ালিটির স্পিকার দিয়ে যদি ফিটিং করেন, সেখানে ব্যাস এবং কি ভোকাল দুইটা যদি ভালো চান, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ব্যবহার করতে হবে CS4080 এমপ্লিফায়ার। যদি আপনি এটা ব্যবহার করতে পারেন, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট। আপনার সাথে বাংলাদেশে এমন কোনো এমপ্লিফায়ার না যে আপনাকে টক্কর দিতে পারবে। যদি আপনি একসাথে যদি ফুল রেঞ্জের 4 পেয়ার বক্স 4টা 4080 দিয়ে যদি আপনি প্রেসার দিতে পারেন, সেটা আপনি চকের ভিতরে বাজান, খোলা মাঠের ভিতরে বাজান, নৌকা পিকনিকে বাজান, যেখানে বাজান না কেন, আপনার সাউন্ড এত স্মুথ, এতটাই প্রফেশনাল পাবেন ভাই, আমি বলতেছি তাই আমার গায়ে বাজতেছে, এতটা মারাত্মক লেভেল হবে। কিন্তু সমস্যা একটাই, এমপ্লিফায়ারগুলো সবাই চালাইতে পারে না, এক সাইড কাটে গেলে সেই সাইডের বক্স সহ কাটে। এগুলো প্রবলেমের কারণে এমপ্লিফায়ারগুলো এখন কেউ আর ব্যবহার করতে চায় না। তো এটা সর্বপ্রথম আমি মানে যে ভিডিওতে যেহেতু কমেন্ট করছে, এই কারণে আমি এমপ্লিফায়ারটা প্রথমে সাজেস্টেড করলাম। যদি ভাইটায় ভালো পরিমাণ স্টেবিলাইজার এবং কি সাউন্ড কন্ট্রোলিং করে যদি চালাইতে পারে, তাহলে এই এমপ্লিফায়ারটা ওয়ান অফ দ্য বেস্ট। তবে যদি না পারে, তাহলে সেকেন্ড এমপ্লিফায়ার আপনাদেরকে চুজ করতে হবে। আর সেই এমপ্লিফায়ারটা হচ্ছে ডেল্টা এমপ্লিফায়ার। তো আসলেও এইটা আমি ডেল্টা কি জন্য পরে সাজেস্টেড করলাম, এখন আমি বলি। 4080 হচ্ছে মূলত একটু পাতলা সাউন্ড দেয়, ঠিক আছে? আপনি যদি ওই ভোকালের বক্সগুলোতে যদি পাতলা সাউন্ডের যদি আপনি মানে ব্যবহার করতে পারেন, সেগুলো সাউন্ডের রেঞ্জটা একটু বেশি দৌড়ায়, বুঝছেন? মানে খোলা মাঠের ভিতরে বাজালেও কি একটু ফিল পাবেন। বা ডেল্টা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, ওয়াটও বেশি ডেলিভারি করে, কিন্তু এটার সাউন্ড একটু ভারী ভারী বলতে ব্যাস কোয়ালিটির দিক দিয়ে একটু পারফেক্ট, এটা বেশি। তো এটা দিয়ে বাজাইলে হয়তো দেখা যায় সাউন্ডটা ডিপ হয়ে থাকে,
মানে যেটুকু এরিয়াতে আপনি বাজাবেন ওইখানে মনে করেন যে পুরো কাপাকাপি, বাট দেখা যায় যে 1/2 কিলোমিটার দূরে গেলে কোনো কিচ্ছু না। তো এই জন্য আমি দুইটার ক্ষেত্রে দুইটা সাজেস্টেড করলাম এবং কি বিস্তারিত সাথে বইলাও দিলাম। তো এখন আপনার যারা ইচ্ছে নিতে পারেন এবং কি আপনি এইগুলাতে ভি মডেল বক্স তৈরি করলে আপনি যেগুলো সিস্টেম বলছেন ভাইয়া সবগুলাই ভালো পাবেন। তারপরে যদি আপনার এগুলোর পরে যদি আরও অ্যানাদার কোনো স্পিকার এমপ্লিফায়ার চয়েস থাকে সেটাও কমেন্টে জানাইতে পারেন, কমেন্ট বক্স ফাঁকা আছে।